ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব। মঙ্গল গ্রহ তিনি তুঙ্গ হতে চলেছেন আগামী 16ই জানুয়ারি। মঙ্গলকে আমরা তুঙ্গ অবস্থায় দেখতে পাবো এবং মঙ্গল মকর রাশিতে তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে রাশিচক্রের স্টেবিলিটি ফ্যাক্টর এটা যেমন বাড়বে, ঠিক তেমনভাবেই কিছু নেগেটিভিটিও তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এই সময় মঙ্গল কতগুলি যোগে অংশগ্রহণ করবেন। মঙ্গলের সঙ্গে অবস্থান করবে বুধ, শুক্র, রবি, এই ধরনের গ্রহরা। ফলে মঙ্গল কিন্তু এই সময় ভীষণ এফেক্টিভ, কারণ আমরা প্রত্যেকেই জানি যে যোগগুলি ফল দেয়। ইন্ডিভিজুয়াল গ্রহের থেকে গ্রহ যোগের প্রভাব বা ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বেশি। আর যখন এরকম মঙ্গল শুক্র, মঙ্গল রবি, রবি শুক্র এই ধরনের সলিড যোগ তৈরি হচ্ছে, তখন তো আমরা একটু বেশি ফল আশা করতে পারি। মেষ রাশি বা লগ্নের বিষয়ে আমরা আজকে আলোচনা করব। মেষের লগ্নপতি তিনি তুঙ্গ হচ্ছেন, এর থেকে বড় পজিটিভিটি মেষের জন্য আর কিছুই হতে পারে না। মেষ রাশির মানুষদের ক্ষেত্রে সাড়ে চলছে। একাদশে রাহু আয় উন্নতির ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করছে, কিন্তু এরই মধ্যে মঙ্গল দশমভাবে তুঙ্গ হচ্ছেন এবং তৃতীয় রয়েছেন দেবগুরু বৃহস্পতি। উদ্যম কর্মা এই দুটি সেক্টরে ব্যাপক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাস বাড়ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ভালো রকম ডেভেলপমেন্ট এটা দেখতে পাওয়া যাবে। কিছুটা হঠকারিতা, মাথা গরম করার টেন্ডেন্সি যেটা মেষের বৈশিষ্ট্য, সেটা মেষ কিছুটা হলেও করবেন। কিছু স্ট্রিক্ট ডিসিশন যেটা নেওয়া দরকার ছিল, অনেকদিন আগেই নেওয়া দরকার ছিল, বাট মেষ নিয়ে উঠতে পারেননি। এবার কিন্তু মেষ সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। সেই সিদ্ধান্ত অনুসারে বিষয়টি ঘটতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে এই সময় অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। অনেক বেশি উদ্যমী হয়ে উঠবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা, এবং তাদের এই উদ্যম কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রে অনেক অনেক বেশি ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ তাদের কাজের জায়গা, নতুন কাজের জায়গা যেমন তৈরি হবে, ঠিক তেমনভাবেই পুরনো কর্মক্ষেত্রেও কিন্তু মেষ সপ্রতিভ হয়ে উঠতে পারবেন। মঙ্গলের এই তুঙ্গ অবস্থান সম্পর্কে বৃহৎ পরাশরী হোরাশাস্ত্রে ভীষণ সুন্দর বর্ণনা দেওয়া রয়েছে, এবং সেই বর্ণনা আমরা জানব। পরাশর মুনি কি বলে গেছেন, আপনার ভাগ্যে কতটা পরিবর্তন হতে চলেছে সেই সম্পর্কে। বৃহৎ পরাশরী হোরাশাস্ত্রে বলা রয়েছে, মঙ্গল ইয়দি কর্মস্থানে স উচ্চে বা বল সংযুক্ত রাজ্য লাভং যশো দত্তা সেনাপত্যং প্রযচ্ছতি। যদি মঙ্গল দশমভাবে অবস্থান করে এবং তুঙ্গ অথবা শক্তিশালী হয়, সেই ক্ষেত্রে রাজ্য বা সরকারি ক্ষমতা লাভ করে, সমাজে খ্যাতি সম্মান অর্জন করে, সেনা, পুলিশ, প্রশাসন বা নেতৃত্বমূলক পদে সে উন্নীত হয়। আরও একটি প্রামাণ্য গ্রন্থ ফলদীপিকা, সেখানে বলা রয়েছে, উচ্চস্থে দশমে ভৌমে জাত কর্মসু পণ্ডিত শূর প্রতাপবান লোকে রাজা তুল্য ভবিষ্যতি। অর্থাৎ দশমভাবে তুঙ্গ মঙ্গল জাতককে কর্মদক্ষ, বিচক্ষণ করে তোলে, সাহসী, প্রতাপশালী করে তোলে, এবং সাধারণ মানুষ হয়েও সে রাজার মতো মর্যাদা লাভ করে। সুতরাং দশমভাবে এই যে মঙ্গলের উপস্থিতি, এটা কিন্তু ভীষণভাবে পজিটিভ, ভীষণভাবে শুভ। তাই মঙ্গল দশমভাবে অবস্থান করছে মেষ রাশি বা লগ্নের মানুষ, তারা কর্মক্ষেত্রে উচ্চপদ প্রাপ্ত হবেন। রাজনৈতিক ক্ষেত্রে যেহেতু দুটি শ্লোকে বলেছে রাজতুল্য সম্পত্তি বা রাজতুল্য খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলো তৈরি হবে। দুটি শ্লোক, একটি ফলদীপিকা এবং দ্বিতীয়টি বৃহৎ পরাশরী হোরাশাস্ত্রে বলেছে। তাই অবশ্যই আপনার কিন্তু এই সময় গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর রাজার কারক গ্রহ রবি মঙ্গলের এই সহাবস্থান মকর রাশিতে আপনার দশমভাবে, আপনার মধ্য গগনে, আপনার মাথার ঠিক ওপরে যে তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু এই যে যুদ্ধ, এই যুদ্ধে আপনার জয় নিশ্চিত। আপনি এগোবেন, আপনি জিতবেন, এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো প্রতিবন্ধকতা কাজ করবে না। মঙ্গল যখন শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে, মঙ্গল যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে, সেই সময় কিন্তু বাহ্যিক কোনো ব্যক্তি আপনাকে সাপোর্ট করবেন। স্পেশালি আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনার এই লড়াইতে আপনার পাশে পরিপূর্ণরূপে এসে দাঁড়াবেন। জীবনের বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে কাটিয়ে উঠবার পূর্ণ ক্ষমতা আপনি প্রাপ্ত হবেন এই সময়। খেয়াল রাখবেন, এই সময় আপনার সমস্ত পজিটিভ এনার্জি, সমস্ত ঊর্জা এরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি ক্ষণে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত। এই যে মঙ্গল দশমভাবে উপস্থিত রয়েছে, এই সময় প্রয়োজন একটি সলিড দশা। এই সময় যদি মঙ্গলেরই দশা থাকে,
এই সময় যদি বুধের দশা, মঙ্গলের অন্তর্দশা থাকে, এই সময় যদি বুধ, শুক্র, বৃহস্পতি ইত্যাদি গ্রহের দশা এবং শনির অন্তর্দশা থাকে, তাহলেও কিন্তু আপনি প্রবল উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে সম্পূর্ণ নতুনভাবে আপনার জন্ম হতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রকে নিজের মতো তৈরি করে নেওয়ার ক্ষমতা, সেটা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। এনার্জি লেভেল বাড়বে, চরম মাত্রায় এনার্জেটিক হয়ে উঠে নিজের জীবনের সমস্ত সংগ্রাম জয় করবার ক্ষমতা সেটা আপনার ক্ষেত্রে থাকবে। টাকা পয়সার ক্ষেত্রে উল্টোপাল্টা খরচ করে ফেলতে পারেন। অর্থ ত্রিকোণে মঙ্গলের উপস্থিতি জেদ বাড়িয়ে তুলবে। আজকেই কিনবো আইফোন, দোকানে গিয়ে দেখলেন ইএমআইতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে চাই না আমার ইএমআই, আমি ক্যাশে কিনবো অথবা ক্রেডিট কার্ডে কিনবো। এই ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন, এই নেগেটিভ ডিসিশন, এটা ইনস্ট্যান্টেনিয়াসলি আপনার ফিনান্সিয়াল ব্যাকবোনকে উইক করে দিতে পারে। এটা মাথায় রাখতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষদের। আগুন থেকে সাবধান হতে হবে মেষকে, কারণ এই যে মঙ্গল তাকে প্রিসাইড করবেন, রবি তাকে প্রিসাইড করবে, রাহু। আগুন থেকে সাবধান হতে হবে, হতেই হবে। তড়িৎ থেকে সাবধান হতেই হবে। কোনো কোনো সময় অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কাজ করতে পারে, কোনো কোনো সময় অকারণ মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে। মানসিক দিক থেকে চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। ভাবনা চিন্তাগুলির ক্ষেত্রে গভীরতা বাড়াতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসছে। মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার লগ্নে, মাথা গরম হবে, আঘাতপ্রাপ্তি, মাথার যন্ত্রণা, কোনো একটা দগ্ধ হয়ে যাওয়ার প্রবণতা, এগুলি কিন্তু তৈরি হবে। জেদ বাড়বে, কাজ একটা কিছু নিয়েছি করেই ছাড়বো, কে আটকাবে আমাকে, এই ধরনের কনফিডেন্স আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। ভাবমূর্তি আরও উন্নততর, আরও উজ্জ্বল হয়ে উঠবে। রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন মেষ, ভরসা রাখা যায়। মঙ্গলের দৃষ্টি পড়বে কর্কটের ওপরে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়লেও জমি জায়গা, বাড়ি, ভূমি, ফ্ল্যাট ইত্যাদি ক্রয় করবার জন্য আদর্শ সময় এটি। মেষ রাশি বা লগ্নের মানুষরা নতুন ব্যবসা শুরু করতে পারেন, তবে অবশ্যই সেই ব্যবসা যেন হয় গাড়ি, বাহন ইত্যাদি সম্পর্কিত। সেই ব্যবসা যেন হয় পেট্রোলিয়াম, জ্বালানি, দগ্ধ করার মতো পদার্থ সম্পর্কিত, ওয়েল্ডিং, ঝালাই, আয়রন, কাস্টিং ইত্যাদি সম্পর্কিত। সেই সমস্ত ব্যবসায় কিন্তু আপনি উন্নতি করছেন। রেস্টুরেন্টের ব্যবসায় আপনি উন্নতি করতে পারছেন। ইনফ্যাক্ট রেস্টুরেন্টের ব্যবসা যদি পার্টনারশিপও হয়, সেই ব্যবসায় কিন্তু আপনি উন্নতি করতে পারছেন। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে আঘাত, বাধা, বিপত্তি ইত্যাদি আসতে পারে। নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এবং সোশ্যাল মিডিয়া, তার মাধ্যমে কিন্তু রিলেশনশিপ আসতে পারে। এই সময় জেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। শরীর হঠাৎ উত্তপ্ত হয়ে যাওয়া, প্রেশার বেড়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। পঞ্চম ভাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি, প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। প্রেমিকার অভিমান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কিছুটা চাপ সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন। কখনো কখনো গোপন শত্রুতা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং ভাবনা চিন্তার ক্ষেত্রেও কিছু ডিস্টারবেন্সেস তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজেকে আইনি জটিলতা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। কিছু কিছু বিষয়ে একটু ভয়ও রয়েছে, আঘাতপ্রাপ্তির সম্ভাবনা, হঠাৎ চোট লাগা ইত্যাদির সংযোগ রয়েছে। এই বিষয়গুলি থেকে নিজেকে একটু সাবধান, সচেতন রাখার চেষ্টা করতে হবে। স্পিড, হাইট এগুলোর উপরে কন্ট্রোল রাখতে হবে। কোনো রকম বিপজ্জনক কাজকর্ম এড়িয়ে চলুন এই সময়। তবে ওভারঅল যদি আমরা দেখি, সময় অত্যন্ত শুভ, একটু পজিটিভ দশা আপনার জীবনকে বদলে দেবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র,
যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ ২ বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র ২৪৯৯ টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা ১ মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র ২৪৯৯ টাকায়। মাত্র ২৪৯৯ টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি ২৪৯৯ টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক উন্নতি ঘটছে, তবে তাদের সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট যেদিকে দেখতে পাওয়া যাবে সেটা হলো স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা, বা দীক্ষা নেওয়ার প্রবণতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো পলিটিক্যাল কানেকশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঐশ্বরিক চেতনা, আধ্যাত্মিক মানসিকতা বৃদ্ধি, পরিবারের থেকে একটু মুক্ত হওয়ার মানসিকতা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সামান্য শত্রুতার মুখোমুখি হতে পারেন। যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশুনো করছেন, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি কাজের মধ্যে একটা সিস্টেম ফলো করার চেষ্টা, চিন্তা, এটা অবশ্যই করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অল্প বিস্তর দূরত্ব সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। তবে এই সময় জমি বাড়ি ইত্যাদি পারচেস করতে পারেন, জমি বাড়ি ভাড়া পরিবর্তন করতে পারেন। এটা কিন্তু অশ্বিনীর জন্য অত্যন্ত শুভ। শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে এই সময়। বরণী নক্ষত্রের মানুষদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। পুরনো প্রেম থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নেওয়ার মানসিকতা, সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। বরণী নক্ষত্রের মানুষরা তারা হঠাৎ কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এবং এই সিদ্ধান্ত কিছু নেগেটিভ ডিসিশনও হতে পারে। তাই যে কোনো কাজ করবার আগে মনে রাখতে হবে, ভাবিয়া করিও কাজ, কিন্তু করিয়া আর ভাবিও না। ব্যবসায়িক সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। নতুন প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। বরণী নক্ষত্রের মানুষদের কিন্তু আত্মবিশ্বাস চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। খেলাধুলা করতে গিয়ে হাঁটুতে আঘাত পেতে পারেন বরণী নক্ষত্রের মানুষরা। ইনফ্যাক্ট হাঁটুতে কোনো অপারেশন, কোনো নি রিপ্লেসমেন্ট ইত্যাদি সম্ভাবনাও কিন্তু রয়েছে।
দশমে মঙ্গল, খেয়াল রাখতে হবে, হাঁটু কিন্তু পীড়িত হয়ে রয়েছে। পরবর্তী নক্ষত্র কৃতিকা, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, কাজের জায়গায় সিস্টেমটাকে বেশ খানিকটা গ্রিপের মধ্যে নিয়ে আসার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক নেতৃত্বের দিকে আরেকটু ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, কর্মতৎপরতা বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কর্মসূত্রে ভ্রমণ, বেড়াতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে। আগুন থেকে সাবধান হতে হবে কৃতিকাকে। তাহলে মেষ রাশির জন্য তুঙ্গ মঙ্গল এবং 3 নক্ষত্রের উপরে তার প্রভাব, সেটা আমরা কিছুটা আলোচনা করলাম। আরও ডিটেইলে যদি নিজের সম্পর্কে জানতে চান, সেই ক্ষেত্রে সরাসরি আমাদের লাইভে পার্টিসিপেট করতে হবে। প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় আমরা থাকছি আপনাদের সঙ্গে লাইভে। প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই সাথে আমরা কিন্তু লাইভে আসি। যে কোনো ইউটিউব, যে কোনো ফেসবুকে আমরা থাকছি প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায়। এছাড়াও প্রচুর মানুষ আমাদেরকে জানিয়েছেন দৈনিক রাশিফলের আপডেটের জন্য। প্রত্যেক দিন আমরা রাশিফলের আপডেট দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলিতে, এবং এই চ্যানেলে যুক্ত হওয়ার জন্য এই যে কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন। নিজের সম্পর্কে জানুন, ডিসিশন নেওয়ার আগে সচেতন হন, আর একটু ভাবুন। ভাবনা, পরিকল্পনা এবং সিদ্ধান্ত, তাই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের পথে। আসতেই পারে ব্যর্থতা, জীবনে বারবার ব্যর্থতা, সেটাই কিন্তু আপনার প্রকৃত শিক্ষা। বাস্তব, সেই হলো আপনার প্রকৃত গুরু, এবং আলটিমেটলি ইউনিভার্স আপনাকে সেই দিকেই নিয়ে যাবে যেদিকে আপনি যেতে চাইছেন, বা ইউনিভার্স তার ডিসাইডেড ডিরেকশনে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যদি আপনি বাধা দেন, যদি আপনি সেই পথ পরিবর্তন করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে ইউনিভার্স কিন্তু আপনাকে ব্লক করবেন। ইউনিভার্স আপনাকে সেই পথ থেকে সরিয়ে আনার জন্য আপনার উপরে আরোপ করবেন কষ্টের মায়া জাল। প্রতিবন্ধকতা ফেস করতে হবে আপনাকে, বারবার বাধা, প্রতিবন্ধকতা, তার মাধ্যমে ইউনিভার্স আপনাকে তার ডিসাইডেড ডিরেকশনে এগিয়ে নিয়ে যাবে, সেখানেই আপনাকে যেতে হবে। তাই প্রত্যেকটি মানুষের উচিত নিজের পারপাস অফ লাইফ জানা, আর সেই নিজেকে জানার জন্য আপনার পাশে থাকবে আপনার জ্যোতিষ বন্ধু, যিনি আপনাকে জানাবেন আপনার পারপাস অফ লাইফ। তাই দেরি না করে পর ইভেন্ট করতে চলেছে 2026-এ। সারা বছরের একটা অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাফ ক্রিয়েট করুন, পরিকল্পনা করুন সাফল্য এবং ব্যর্থতার পরিসংখ্যান অনুযায়ী কোন সময়টা আপনার জন্য পজিটিভ, কোন সময়টা আপনার জন্য নেগেটিভ, তাকে আইডেন্টিফাই করে আপনার জীবনের পরিকল্পনা এটা আপনি নিজেই করুন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ, পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।